বড় বড় বিল্ডিং দেখে মনটা আনচান করত হাকিমের। স্বপ্ন ছিল একদিন তিনিও করবেন বাড়ি, তবে তা হবে সবার চেয়ে ভিন্ন। আর সেই স্বপ্ন থেকেই ইউটিউব ঘাঁটতে থাকেন তিনি। পেয়েও যান ভিন্ন ধাঁচের গড়া বাড়ির ভিডিও। পরে শুরু করেন নির্মাণ। মিডিয়াতে দেখছিলাম, এই জন্য আসছি। তো বাড়িটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো একজন রিক্সা চালক যে এত সুন্দর তার বাড়ি বানাইতে পারে, এটা না দেখলে বিশ্বাসই করতাম না। পরিবেশ বিপন্নকারী প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে সবাইকে যেন অবাক করে দিলেন আব্দুল হাকিম নামের এক অটোরিকশা চালক, যা দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন নানা বয়সী মানুষ। আর অটোরিকশা চালক হাকিমের সুখের বোতল বাড়ি দেখতে আসা বাউল তো সাথে সাথে তৈরি করে ফেললেন ওই দৃষ্টিনন্দন বাড়ি নিয়ে ভাওয়াইয়া গান। আব্দুল হাকিমের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাপড়হাটি ইউনিয়নের খানপাড়ায়। মাওলানা ভাসানী সেতু লক্ষ্মীপুর সংযোগ সড়কের দক্ষিণ ধারে গেলেই চোখে পড়বে তার নজর কাড়া সুখের বাড়িটি। ইট কিংবা পাথর নয়, কেবলমাত্র মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বাড়িটি বানিয়েছেন তিনি। ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখার পরে আমার একটা পরিচিত মিস্ত্রি আছে, সেও একটা বোতলে বাড়ি করছে রংপুরে। উনি মিস্ত্রি, ওনাকে আমি বলছি যে মামা এরকম একটা বাসা আমার একটা তৈরি করে দাও। তা উনি বললো ভাই না, তুমি তো পারবা না, অনেক পরিশ্রম। তখন মামা যতই পরিশ্রম হোক আমি এটা সংগ্রহ করবো, আমি ইনশাল্লাহ বাড়ি করবো। ইনশাল্লাহ তুমি যদি পারো তাহলে আমি বাড়ি করে দিয়ে আসবো। যাই হোক, উনি রমজান মাসে আসছিল, আসিয়া কাজ করছে, এখন কাজ বিরতি আছে। আর এজন্য ফেরিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করেছেন ভিন্ন রঙের সব প্লাস্টিকের বোতল। আর তাতে বালু ও সিমেন্ট ভরে চৌবাচ্চায় 2 থেকে 3 দিন ডুবিয়ে রাখতেন সেগুলো। তারপর ওই চৌবাচ্চা থেকে বিভিন্ন সারির জন্য বাছাই করা হয় একই আকারের ভিন্ন রঙের বোতল। শক্ত হলে তবেই গাঁথুনি শুরু করতেন কারিগর। বাউল, আমি রাজাচর থেকে আসছি, জেলা গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ। আমার বাড়ি অবশ্য চরে। ওই বিভিন্ন ইয়েতে দেখলাম, আমার ছোট ভাই বললো, তাই আমি আসলাম। এই প্লাস্টিক দিয়ে ঘর বানাইছে ভাই, কত সুন্দর ঘর। আর এই লোকের কিরকম বুদ্ধি, ব্রেন আল্লাহ দিয়েছে। বোতল দিয়ে বারান্দা ও বাথরুম সহ 3টি কক্ষ তৈরি করেছেন হাকিম। প্লাস্টিকের বোতল দিয়ে আধা পাকা বাড়িটি তৈরি করা হলেও এর ভিত্তি সহ মেঝে পর্যন্ত ব্যবহার করা হয়েছে ইট। পরে ধাপে ধাপে লাগানো হয়েছে খয়েরি, ওয়াটার কালার, সাদা, নীল আর গাঢ় ও হালকা সবুজ রঙের বোতল। একজন অটো চালক হয়ে কিভাবে এত সুন্দর একটা বাড়ি করতে পারে, এইটা আজকে সচক্ষে দেখে আমি বুঝতে পারলাম যে মানুষের ইচ্ছা শক্তিটা কত দূর মানুষকে নিয়ে যেতে পারে। উনি অটো চালাইলে হয়তো একজনের দৈনিক ইনকাম হতে পারে 800, 900 বা 1000 টাকা হতে পারে। এইভাবে টাকা ইনকাম করে উনি একসঙ্গে 11 লক্ষ টাকা খরচ করে এত সুন্দর একটা বাড়ি তৈরি করছে। তাহলে মানুষের ইচ্ছা শক্তিটা দেখেন কতটা গভীর ছিল এই ভাইয়ের ইচ্ছা শক্তিটা। চতুর্ভুজ আকৃতিতে দেয়ালের চারপাশে লাগানো হয়েছে একটু মোটা আকারের সাদা বোতল। আর জানালার 2 পাশে সাদা ও নীল রঙের বোতল দিয়ে ভিন্নভাবে করা চতুর্ভুজ বাড়িটিকে করে তুলেছে আরো আকর্ষণীয়। উপরে লাগানো সবুজ টিন হাকিমের বাড়িটির সৌন্দর্য বাড়িয়েছে আরো কয়েক গুণ। এখন পর্যন্ত খরচ হয়েছে 11 লাখ টাকার উপরে। রং সহ পুরো কাজ শেষ করতে এখনো অন্তত 2 থেকে 3 লাখ টাকা লাগবে বলে জানান এই স্বপ্নবাজ মানুষটি। খরচ মোটামুটি আমার একটু কলম দেওয়া তো প্রায় 11 লক্ষ টাকা প্লাস, 11 লক্ষ টাকা চলে গেছে। অল্প টাকা হলেই হয়ে যাবে, 2 থেকে 3 লক্ষ টাকা হলে 3-4টা রুম হয়ে যাবে। রাজীব বিশ্বাস, কালবেলা।